শিংবিহীন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে কিনা, কানবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা, লেজহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা, দাঁতহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা, দুর্বল প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা, অন্ধ বা কানা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা, ল্যাংড়া পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা, জন্মগতভাবে নাক, কান, লেজ ইত্যাদি না থাকলে কোরবানি হবে কিনা, বন্ধ্যা পশু, যেই পশু কোনো বাচ্চা দিতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা। কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে হৃষ্ট পুষ্ট মোটা তাজা শিং বিশিষ্ট পশু হওয়া। যত সুন্দর পশু হবে যত ভালো, তত উত্তম, তত সব বেশি। এমনি আপনি গোশত খাওয়ার জন্য কোনো যদি পশু কিনেন তাহলে যে কোনো পশু কিনলেই কিনতে পারেন, কিন্তু কোরবানির ক্ষেত্রে যত সুন্দর, যত উন্নত মানের শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট হবে তত ভালো। এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো পশুর দোষ ত্রুটি থাকলে সেই দোষ ত্রুটিটা দুই প্রকার, একটা হচ্ছে জামাল আর একটা হচ্ছে কামাল। কামাল মানে হচ্ছে তার পরিপূর্ণতায় দোষ, যেমন হাত পা, মানে পশুর পা, পশুর নাক, কান ইত্যাদি, এগুলোর মধ্যে যদি দোষ হয় তাহলে এটা কিন্তু সমস্যা। কিন্তু যদি সৌন্দর্যের ক্ষেত্রে দোষ হয় তাহলে এটা সমস্যা হবে না, এটা দ্বারা কোরবানি হয়ে যাবে। যেমন চামড়াটা একটু সমস্যা, এটার মধ্যে সামান্য কাটা ছিঁড়া আছে, তারপর এই ইত্যাদি, দেখতে অসুন্দর, এই ধরনের কোনো সমস্যা যদি হয়, জামালের মধ্যে সৌন্দর্যের যদি সমস্যা হয় তাহলে কোরবানি হয়ে যাবে। কিন্তু কামালের মধ্যে সৌন্দর্য, কামালের মধ্যে পরিপূর্ণতার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আছে। 28 নম্বর মাসালা, শিংবিহীন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে কিনা। শিংবিহীন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে কিনা। জন্মগতভাবে কোনো প্রাণীর শিং না থাকলে ওই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর, যদি প্রাণীর শিং ছিল কিন্তু শিংটা ভেঙে গেছে, তাহলে এই ভেঙে যাওয়ার পর দেখতে হবে এই ভেঙে যাওয়া কি শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্কে সমস্যা হচ্ছে, এই ধরনের যদি গোড়া থেকে ভেঙে যায়, মস্তিষ্কে যদি সমস্যা হয় শিং ভাঙার ফলে, গোড়া থেকে ভেঙে যাওয়ার ফলে, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কিন্তু যদি শিং ভাঙে একটু দূর থেকে, গোড়া থেকে ভাঙে নাই, সামান্য উপর থেকে সামান্য শিং ভেঙে গেছে, তাহলে অর্ধেক শিং ভেঙে গেছে, এমন যদি অল্প পরিমাণ কিছু শিং ভেঙে যায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে, কোনো অসুবিধা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। 19 নম্বর, কানবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। কান নাই পশুর, তাহলে কোরবানি যাবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে তার পশুর কি জন্মগতভাবে কান আছে কিনা। যদি জন্মগতভাবে একেবারেই কান না থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কিন্তু যদি কোরবানির পশুর জন্মগতভাবে কান আছে কিন্তু তুলনামূলক ছোট জন্মগতভাবেই, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। এবার আসেন, কোরবানির পশুর কান ঠিকঠাক ছিল কিন্তু পরবর্তীতে ছিঁড়ে গেছে বা কান কাটা গেছে, তাহলে আপনাকে দেখতে হবে 1/3 2/3 আছে কিনা। 3 ভাগের 2 ভাগ যদি থাকে তাহলে কোরবানি হয়ে যাবে, 2 ভাগের কম যদি থাকে তাহলে কোরবানি হবে, ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। বাজারে যখন পশু কিনবেন এই বিষয়গুলো খুব বেশিভাবে খেয়াল করবেন। কোরবানির পশুর মধ্যে কোন কোন ত্রুটি থাকলে সমস্যা হবে এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে কোরবানির পশু কিনবেন। গোশত খাওয়ার জন্য কিনলে যে কোনো পশুই হয়ে যাবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে সব পশু হবে না, কিছু নিয়ম কানুন আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। 30 নম্বর, যেই পশুর নাক নাই, নাকহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। উত্তর হচ্ছে, নাক যদি 2/3 থাকে, 3 ভাগের 1 ভাগ নাই, কাটা গেছে, তাহলে হয়ে যাবে। কিন্তু 3 ভাগের 1 ভাগের কম আছে, 3 ভাগের 2 ভাগ থাকতেই হবে, 3 ভাগের 2 ভাগ থাকতেই হবে। যদি 2 ভাগের অল্প কিছু না থাকে তাহলে অসুবিধা নেই, 3 ভাগের 2 ভাগ কান থাকতেই হবে, নাক থাকতেই হবে। তারপরে এক্ষেত্রে 31 নম্বর মাসালা আরেকটা বিষয়, সেটা হচ্ছে পশুর নাকে দড়ি দেওয়ার সময় অনেক সময় দেখা যায় নাকটা কি হয়ে যায়, ছিঁড়ে যায়, সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে একই মাসালা, আপনাকে দেখতে হবে যে নাকটা ঠিক আছে কিনা, 3 ভাগের 2 ভাগ নাক ঠিক আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নাকটা ঠিক থাকে, যদি ঠিক থাকে তাহলে কোরবানি জায়েজ হবে। কিন্তু যদি দেখেন 3 ভাগের 2 ভাগ নাক ঠিক নাই, তাহলে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। 32 নম্বর, লেজহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। লেজবিহীন,
কোনো পশুর যদি লেজ কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে, লেজবিহীন পশুর কোরবানি ওই পশুটাকে দেখতে হবে তার পশুর লেজ কতটুকু বিদ্যমান আছে। যদি 3 ভাগের 2 ভাগ থাকে তাহলে জায়েজ হবে, কিন্তু 3 ভাগের 2 ভাগের কম যদি থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 33 নম্বর, দাঁতহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যেই পশুর বয়স হয়েছে কিন্তু কি নাই, দাঁত নেই, তাহলে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে, এখন আপনাকে দেখতে হবে যে ওই পশু ঘাস টাস খেতে পারে কিনা। দাঁত নাই কিন্তু ঘাস খেতে পারে, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দাঁত নাই, সে ঘাসও খেতে পারে না, আপনারা বলেন ওই পশু দ্বারা কোরবানি হবে? ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। 34 নম্বর, অনেক দুর্বল প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে, দুর্বল প্রাণী এমন যদি দুর্বল হয়, তার দুর্বলতার কারণে হাড়ের মগজগুলো শুকিয়ে গেছে, এত বেশি দুর্বল, তাহলে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না, আপনাকে ভালো পশু দ্বারা কোরবানি করতে হবে। কিন্তু যদি হাড়ের মগজ না শুকায়, সামান্য দুর্বল, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। 35 নম্বর প্রশ্ন, অন্ধ বা কানা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা? যদি কোনো পশুর 1 চোখ নাই অথবা 2 চোখ নাই, একেবারে অন্ধ, তাহলে এমন পশু দ্বারা কোরবানি কখনোই আদায় হবে না। একেবারে অন্ধ পশু দ্বারা 1 চোখ অথবা 2 চোখ পরিপূর্ণভাবে নাই, তাহলে এমন পশু দ্বারা কোরবানি আদায় হবে না। কিন্তু যদি তার দোনো চোখ আছে, কোনো একটা চোখে সমস্যা, এখন ওই সমস্যাটা দেখতে হবে, সমস্যাটা কতটুকু। যদি 3 ভাগের 2 ভাগ সমস্যাটা ঠিক থাকে, চোখ ভালো থাকে, তাহলে হয়ে যাবে। আর যদি 1 ভাগ সমস্যা থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি, 1 ভাগের বেশি যদি সমস্যা থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। 36 নম্বর বিষয় হচ্ছে, পশুর চোখে সমস্যা, এই সমস্যাটা দেখার সুরত কি, পদ্ধতি কি? উত্তর হচ্ছে, আপনাকে দেখতে হবে ওই পশুর ভালো চোখটা এবং খারাপ চোখটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর 2-3 দিন যাবৎ ওই পশুকে একটু অনাহারী রাখতে হবে, যাতে তার ক্ষুধা লাগে। যখন পশুটাকে একটু অনাহারী রাখলেন, স্বভাবতই সে ঘাসের জন্য কি হবে, একটু আগ্রহী হবে। তখন আপনি তার নষ্ট চোখটাকে বেঁধে ভালো চোখটাকে কি করবেন, দিয়ে রাখবেন। এরপর দূর থেকে আপনি আস্তে আস্তে করে ঘাস ধরে তার সামনে আনবেন। যখন দেখবেন সে ঘাস দেখেছে, দেখে সামনের দিকে অগ্রসর হয়েছে, তখন একটা দাগ দিবেন। এটা হচ্ছে ভালো চোখটা আপনি পরীক্ষা করলেন যে এখান থেকে ভালো চোখটা দ্বারা সে ওই জায়গায় ঘাস দেখতে পেয়েছে, এখানে দাগ দিবেন। তারপর 2য় নম্বর, ওই ভালো চোখটা বেঁধে খারাপ চোখটাকে দিয়ে টেস্ট করাবেন। আবার পূর্বের দূর থেকে আপনি তার কাছে ঘাস আনবেন, তখন দেখবেন সে কোত্থেকে ঘাস দেখে। তারপর দেখবেন যখন সে এই খারাপ চোখটা দ্বারা ঘাস দেখলো, সেই ঘাস দেখার পর সেখানে আরেকটা দাগ দিবেন। এবার দাগ দেওয়ার পর আপনি দেখবেন যে ভালো চোখটা আর খারাপ চোখের দূরত্বের মধ্যে কতটুকু রেফারেন্স, তার 2 চোখের মধ্যে 3 ভাগের 2 ভাগ ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে কোরবানি হয়ে যাবে, যদি 3 ভাগের 2 ভাগ ঠিক না থাকে তাহলে কোরবানি ওয়াজিব, কোরবানি ওই পশু দ্বারা আদায় হবে না। সময় একটু বেশি খেলে অসুবিধা নাই তো? আমি আগামী সপ্তাহে হয়তো নাও আসতে পারি, ব্যস্ততা আছে, এজন্য আগামী সপ্তাহে নাও আসতে পারে। একটু দ্রুত বলছি মাসালাগুলো, একটু 10 মিনিট সময়টা দিয়েন। 37 নম্বর মাসালা, পুরুষত্বহীন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরুষত্বহীন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 38 নম্বর, বন্ধা পশু, যেই পশু কোনো বাচ্চা দিতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বন্ধা পশু দ্বারা কোরবানি করলেও কোরবানি কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। 39 নম্বর প্রশ্ন, ল্যাংড়া পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা? এই ক্ষেত্রে বিধান হচ্ছে, ল্যাংড়া পশু দেখতে হবে সে জবেহের স্থান পর্যন্ত যেতে পারে কিনা। তার যেই পাটার সমস্যা, ওই পাটা সে সামান্য ভর করে ওই পায়ের মাধ্যমে সে সহযোগিতা নিতে পারে কিনা। যদি সে ওই 4 নম্বর পায়ে সহযোগিতা নিতে পারে এবং জবেহের স্থান পর্যন্ত যেতে পারে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে।
কিন্তু যদি সে চতুর্থ পাটা দ্বারা কোনো সহযোগিতা নিতে না পারে, জবের স্থান পর্যন্ত যেতে না পারে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। তারপর আসেন 40 নম্বর মাসালা, পাগল পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। পাগলা গরু আছে না, ওই পাগলা গরু দ্বারা কোরবানি করা যাবে কিনা। উত্তর হচ্ছে, পাগল পশু যদি ঘাস খেতে পারে, সব কিছু ঠিকঠাক আছে, ঘাস খায়, পানি খায়, এমনি একটু পাগলামি করে আর কি, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 41 নম্বর প্রশ্ন, জন্মগতভাবে নাক, কান, লেজ ইত্যাদি না থাকলে কোরবানি হবে কিনা। আমি আগেও বলেছি, এমন পশু দ্বারা কোরবানি যেগুলোর জন্মগতভাবেই এগুলো নাই, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। 42 নম্বর প্রশ্ন, পশুকে কষ্ট দেওয়া যাবে কিনা। আমরা অনেক সময় দেখা যায় এই কোরবানির হাট আসছে, কোরবানির হাটে গিয়ে পাইছে তো পাইছে, ঠাস ঠাস করে গরুকে লাগায়, যে এভাবে আসলে গরুর অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় একটা থাপ্পড়ের কারণে গরু লাফায় উঠে অন্যদিকে দৌড় দেয়। আমরা আসলে এই বিষয়গুলো খেয়াল রাখি না। গরুরও তো একটা অনুভূতি শক্তি আছে, সেও তো ব্যথা পায়। এজন্য অনর্থক তাদেরকে জোরে জোরে এভাবে মারবেন না। আস্তে আস্তে যেটা ব্যথা পায় না, এমনি ধরলেন, মুছলেন, সামান্য আস্তে থাপ্পড় দিলেন, যেটা ব্যথা পাবে না সেরকম হলে অসুবিধা নাই। কিন্তু পশু কষ্ট পায় এমন কিছু করা পশুর সাথে যাবে না। 43 নম্বর, টেরা পশু দ্বারা কোরবানি করালে কোরবানি হবে কিনা। টেরা আর কি, ওই পশু দ্বারা কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 44 নম্বর প্রশ্ন, পশম কর্তৃত প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। কোরবানির পশুর পশম কাটা হয়েছে, যেমন ভেড়া, এটার পশম কেটে একদম সাইজ করে দেওয়া হয়েছে। উত্তর হচ্ছে হ্যাঁ, এমন পশু দ্বারা কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে। 45 নম্বর প্রশ্ন, চুরিকৃত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা। আপনারা বলেন, চুরি করলে কোরবানি আদায় হবে। একবার এক মৌলভী সাহেব নাকি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজনকে দেখলেন যে একটা পশু নিয়ে আসছে। জিজ্ঞেস করলে, এই কালাম ভাই, কি অবস্থা, গরু কতদিন এলেন। কয়, হুজুর মানুষ, আপনারা তো মিথ্যা বলা যাবে না, আসলে আমি গরুটা চুরি করে আনছি। হায়, কেমনে। হ্যাঁ, আমি চুরি করে এটা দিয়ে কোরবানি করব। তিনি বললেন, চুরি করে কোরবানি দিলে কি কোরবানি আদায় হবে। তিনি বললেন, হ্যাঁ, আমি তো একটা বিষয় মাথায় সাজায় রাখছি। চুরি করা একটা পাপ, কোরবানি করাটা আবার নেকের কাজ। তো আমি চুরি করলাম, কোরবানি করলাম, পাপের কাজ আর নেকের কাজ বরাবর, মাঝখানে গোস্তটা পাও। মাশাআল্লাহ, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে। খেয়াল রাখবেন, চুরি করে কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না, গুনাহগার হবে। যে ব্যক্তি থেকে চুরি করেছে তাকে আপনার হিসাবটা বুঝিয়ে দিতে হবে।